আসসালামু আলাইকুম। এসিআই ব্র্যান্ডের লাল আটাটা এটা যারা ডায়েট করে তাদের জন্য খুবই ভালো। যারা হচ্ছে যাদের ডায়াবেটিকস আছে। আর এটা কিন্তু ১ টা ২ টা রুটি যে বানায় খেলে কিন্তু একদম ক্ষুধা কম লাগে। প্রায় ৩-৪ ঘন্টার মতো ক্ষুধা লাগে না। আর এটার মেইন কথা হচ্ছে এটার পানি আমরা অনেকে রুটি খাই। রুটি খাওয়ার পর কিন্তু পানির পিপাসা অনেক লাগে। সেই পানির পিপাসাটাও কিন্তু লাগে না। আর এটা খেতে কিন্তু খুবই মজা। আর অনেক ব্র্যান্ডের যে আমি লাল আটা খেয়েছি কিন্তু সবথেকে ভালো লাগছে আমার এসিআই ব্র্যান্ডের যে লাল আটাটা আরকি। এটা যদি একদম গরম পানি ফুটন্ত গরম পানিতে হচ্ছে ডোটা বানায়া লবণ পরিমাণ মতো লবণ, হালকা তেল একদম জাস্ট হালকা দিলেও হবে না দিলেও হবে। যারা ডায়েট করেন তারা না দিলেই হবে, এভাবে বানালেই হবে। কিন্তু পানিটা যেন ফুটন্ত থাকে। তারপর হচ্ছে সাথে ময়ান করে রুটি বেলে হচ্ছে খেতে পারেন। আর সবথেকে ভালো উপকার হবে এটা রাত্রে খেলে ৮টা ৭টা-৮টা বাজে খেলে। তাহলে দেখা গেছে যে ঘুমের যে আমরা যে ঘুমাতে যাই ১০টা থেকে ১২টার দিকে, তো এটার আর ক্ষুধা লাগার কোনো চান্স থাকে না। মানে একেবারেই ক্ষুধা লাগে না। আর সবথেকে এসিআই ব্র্যান্ডের ভালো হচ্ছে লাল চালটা ওটাও অনেক ভালো। খেতেও কিন্তু অনেক মজা। একদম ক্ষুধা লাগে না। ৩-৪ ঘন্টা হচ্ছে পেটটা ভরা রাখে। আবার আমি অনেকে হচ্ছে সাদা চাল খাই। মানে সাদা চালটা খেতাম। সাদা চাল হচ্ছে অন্য কোম্পানির কিন্তু একটু পরে আমার ক্ষুধা লাগতো। মানে একদম খাদকের মতো ক্ষুধা লাগতো। বাট আমি যেটা দেখলাম এসিআই ব্র্যান্ডের যে লাল আ আটা মানে ব্রাউন আটা তারপর হচ্ছে লাল চাল এই ২ টা জিনিস হচ্ছে আমার একেবারেই স্যুট করছে। মেইন কথা হচ্ছে ৩ থেকে ৪ ঘন্টা হচ্ছে ক্ষুধা লাগে না। আর সেকেন্ড কথা হচ্ছে আ একেবারেই হচ্ছে আ কোনো পানির পিপাসা লাগে না। দেখবেন নরমাল যদি রুটি খান একটু পরপর পানির পিপাসা লাগে। কিন্তু এই লাল রুটির আটাটাও পানির পিপাসা লাগে না। আর চালটা তো খুবই ভালো, খুবই ভালো।